নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আজ সন্ধ্যাবেলায় একটু ব্লগটা চালু করছি। সন্ধ্যাবেলায় টিফিনে নিশ্চয়ই কিছু খেতে হবে। যাই হোক, খাওয়ার জন্য আজকে একটু চটপটা কিছু খাবার খাবো। তাই আলু ঠালু সেদ্ধ করে নিয়েছি, ছোলা সেদ্ধ করে নিয়েছি, তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি বিট নুন, ধনে জিরে, শুকনো লঙ্কাটা যদিও একটাই ভেজেছি, কারণ কাঁচা লঙ্কাও কুচিয়ে দেবো। এদিকে কাবলি ছোলা, মটর সবই সেদ্ধ করা রয়েছে। এবার তৈরি করে নেবো আলু কাবলি। টক টক ঝাল ঝাল, খেতে ভালোই লাগবে। দেখা যাক এবার বানাই। মেয়ে তো পাশে বসেই রয়েছে খাওয়ার জন্য। অফিস থেকে আপনাদের দাদাও চলে এসছে, ওনারও খুব খিদে পায় সন্ধ্যাবেলায়। যাই হোক, সন্ধ্যাবেলা সকলেরই খিদে পায়, দুপুরে খাওয়ার পরে অনেক ঘন্টায় কিছু খাওয়া হয় না যেহেতু। আজকে এটাই বানাই সন্ধ্যের টিফিনে। চলুন বানানো শুরু করে দিই। আলুটা একটু পরে ছাড়াবো, প্রথমে ধনে জিরে আর লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে ভাগ্যিস চাটুটা, আমি ভুল করে তো হাত দিয়ে ধরেই নিয়েছি। রুটির চাটুর মধ্যেই করে নিয়েছি গুঁড়োটা। রে পড়তে বসবি না? এটা খেয়ে তারপরে বাহ, খেয়ে দে, যা রেডি করা আছে বাবার কাছে বসে বসে লিখবা। আলুটা ছাড়ানো শুরু হয়ে গেছে। রোজ রোজ তো আর দোকান থেকে কিনে খেতে ভাল লাগে না। আর এই যে এমন একটা সিজন, খুব বেশি ঠান্ডাও নেই, আবার গরমও যে খুব পড়েছে তা না। এই সময় খুব টক টক খাবারটা ভালো লাগে। মাম বসে আছে, যদি একটা আলু মায়ের হাত থেকে নিয়ে ছাড়াতে পারে সেই আশায়। ছাড়াবা? নাও ছাড়াও। ওকে এবার কাজ করতে না দিলেই খুব মনটা খারাপ হয়ে যায় তো। আলু মোটামুটি ছাড়ানো হয়ে গেছে সব কটাই। এবার কেটে কুটে মেখে খাওয়ার পালা। আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ টিয়াজ কিছু পড়বে না, নিরামিষই হবে আজকের আলু কাবলিটা। হাতে নিয়ে কাটবো না, যার জন্য বোটটা নিয়ে নিয়েছি। এমন দিনে বানালে নিরামিষ করেই বানাতে হবে, উপায় নেই। একটু পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে। আচ্ছা খেয়েই দেখো না, পেঁয়াজ ছাড়াও খুব একটা খারাপ লাগবে না। ঠিক আছে। তাড়াতাড়ি করে কাটছি, কারণ নাহলে খেতে দেরি হয়ে যাবে। আমি আবার একটু বানিয়ে খেয়ে দিয়ে বেরোবো। আলু ঠালু কেটে হাটের উপরে চলে এসেছি, যেহেতু আজকে পেঁয়াজ টিয়াজ দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার এর সাথেই দুরকম মটর সেদ্ধ, কাবলি মটর আর এমনি মটর সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ছোট ছোট ছোলাগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি।
শশাও তো দেয় এর মধ্যে, কাবলিতে দেয় না নাকি? শশাটা আলু কাবলিতে না দিলেও কোনো ব্যাপার না। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি। ঝুড়ি ভাজার কথা বললেই আনা যেত, আমি খেয়াল করিনি। খেয়াল করা হয়নি গো। আরে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম। যদিও ছোলাটা দুপুরবেলায় ভাবছি যে ছোলা মটরগুলো একটু ভিজিয়ে রাখি, সেদ্ধ করে নিলেই খাওয়া যাবে। তেঁতুলটাও ভিজিয়ে নিয়েছি। তেঁতুলের জলটা দিয়ে দিই। এবার দিতে হবে কি বলো তো, বিট নুন। আগের থেকে বেশি নুন দেবো না, নুন বেশি হয়ে গেলে আবার খাওয়া যায় না, কম হলে পরে দেওয়া যাবে। বিট লবণ আর সাদা লবণ দিলাম। আর দিয়ে দেবো ধনে জিরে ভাজা মশলাটা, যেটা আর কি করলাম সেই গুঁড়োটা। এবার সরমনা মেখে নিই। মনা একদম দীর্ঘ আগ্রহে বসে আছে কখন খাবেন। ও খেয়েই বসবে, না খেয়ে বসবে না। না কি খেয়ে আর অবস্থা! পড়তেই বসবে না। ওরে বাবা, শুয়েই পড়েছে। এই যে এতটা আলু কাবলি বাড়িতে বানালাম, খুব একটা কিন্তু বেশি খরচ হয় না। কিন্তু এই আলু কাবলিটাই বন্ধুরা বাজার থেকে কিনে খেতে গেলে অনেকটা টাকাই নিয়ে নেবে। এই ছোট্ট ছোট্ট এক বাটি দেয়, তাই 10 টাকা। ওই শালপাতার বাটিতে তাও ছোট ছোট শালপাতা, এখন তো তাও শালপাতার বাটিতেও দেয় না, একটা কিরকম প্লাস্টিক টাইপের বাটিগুলো পাওয়া যায়, সেই বাটির ছোট্ট এক বাটি। তাও এইসব কাবলি ছোলা টোলা কিছুই থাকে না ওদের, শুধু ওই কালো ছোলাগুলো, ছোট ছোট যে ছোলা আমাদের দেশি, ওই ছোলা দেয়। আর টমেটো ফমেটো কিছুই থাকে না। ভালো সেন্ট উঠেছে। উঠেছে? হ্যাঁ, অনেক ভালো সেন্ট। আচ্ছা, একটু তোমাকে দিচ্ছি, খেয়ে বলবা কি কি লাগবে। যদি নুন বা অন্য কিছু লাগে তাহলে আমাকে বলবা, তাই নুন বুঝে ঝাল কেমন হয়েছে একটু খেয়ে বল। একটু খেয়ে বলো, কিছু লাগলে বলবা, আমি মিলাবো। কি লাগবে? কি লাগবে বলো? আরে বাবা, আচ্ছা, ঝাল বাদে নুন ঠিক আছে? নুন টক ঠিক আছে? সব ঠিক আছে। ঠিক আছে। আলু কাবলি বন্ধুরা, আলু কাবলির পিকনিক চলছে সন্ধ্যাবেলা আমাদের। নাও বাটি হাতে নাও, সবার যার যারটা দিয়ে দিচ্ছি। সেন্ট তো হেভি সুন্দর বেরোচ্ছে। বন্ধুরা তো আর সেন্ট পাবে না, তুমি খেয়েই বন্ধুদেরকে জানাও। বাজারে যেমন আলু কাবলি যেখানে বিক্রি হয়, যারা বিক্রি করে তাদের মানে গামলা থেকে যেমন সেন্ট বেরোয় সেরকমই লাগছে। দাঁড়াও মেরে দিয়ে নি, তারপরে আবার তোমার চামচ দিয়ে দিচ্ছি ফেরত। খাবার জিনিস গন্ধ শুকে খেতে নেই। আরে তা ঘ্রাণেই তো অর্ধভোজন। তারপরে তো খাবো। চামচ নাও। এই আমি এতটা খাবো না। খাও 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 খাও। আমি একদম গামলা নিয়ে বসে পড়েছি, কোনো চিন্তা নেই। একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে একটা শর্ট ভিডিও করা হলো। হঠাৎ করে আর কি প্ল্যানিং হলো, আমি বাড়ি আসার আগেই প্ল্যানিংটা হয়েছে, বাড়ি আসার আগে, যে আজকে আলু কাবলি করবে সন্ধ্যাবেলায়। আমাকে বলেনি আগের থেকে কিছু, তাহলে আমি আবার আরও কিছু লাগলে সেগুলো নিয়ে আসতাম। যাই হোক, যেগুলো উপস্থিত ছিল ঘরে, যা দিয়ে বানিয়েছে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে খেতে। যাই হোক, খুব বেশি কিছু না, একটু ভুজিয়ে আনলেই হয়ে যেত, একটু মুচমুচ করতে আর কি। ভাবিনি কেমন লাগবে? ওর তো ভাত ছাড়া অন্য কিছু সব ভালো লাগে। তাড়াতাড়ি খেয়ে বইটা নিয়ে বসে যাও। যাই হোক বন্ধুরা, খুব শর্ট ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটা বড় করব না, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। বাই বাই। টাটা দিয়ে দাও।